বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে জকের ধন ১৯ ঘন্টারও বেশি সময় পর অবশেষে টাকা গোনার কাজ শেষ হয়েছে। ভোর রাত ৩টে থেকে যে কাজ শুরু হয়েছিল অবশেষে ১৯ ঘন্টা পর টাকা গোনার কাজ শেষ হয়। এখনো পর্যন্ত ২০ কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে। টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়িতে টাকা এবং সোনার মিনার, থরে থরে সাজানো টাকা, সোনার বাট, চক্ষু চড়ক গাছ। পুলিশ আসে এবং তল্লাশি শুরু করে। তারপর কিছুক্ষণ আগেই রাত 10:30টায় এই টাকা গোনার কাজ শেষ হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন সরকারি কর্মী অবসরপ্রাপ্ত ৩৫,০০০ টাকা পেনশন পেতেন, তার বাড়িতে এত বিপুল পরিমাণ কোটি কোটি টাকা এলো কি করে? কি কারণে একটার পর একটা সোনার বাট সে বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল? তদন্ত করছে পুলিশ। এই হচ্ছে টাকা গোনার মেশিন, যে টাকা গোনার মেশিন কাউন্টিং শেষ হওয়ার পর তুলে নিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। ভোর রাত ৩টে থেকে মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি শুরু হয়। এরপর টাকা গুনতে আনা হয় একটার পর একটা কাউন্টিং মেশিন এবং একের পর এক ট্রাঙ্ক, অন্তত ৫টি ট্রাঙ্ক আনা হয়। ফলে বুঝতেই পারছেন যে কি বিপুল পরিমাণ টাকা থাকতে পারে। এই সন্দেহ করে কাউন্টিং মেশিন এবং ৫টা ট্রাঙ্ক আনা হয়েছিল। কিছুক্ষণ আগেই সেই টাকা গোনার কাজ শেষ হয়েছে। এখনো পর্যন্ত ২০ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে, সোনার বাট পাওয়া গিয়েছে। প্রশ্ন উঠছে যে এত সোনার বাট এবং কোটি কোটি টাকা মিনার মণ্ডলের বাড়িতে কেন এসেছিল? এই টাকার উৎস কি? পুলিশ তদন্ত শুরু করেছে। রাত ৩টে থেকে মোহাম্মদ বাজারে টুলু ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পাথর ব্যবসায়ীর বাড়িতে মোহাম্মদ বাজার পুলিশের ম্যারাথন তল্লাশি শেষ হয়েছে। সরাসরি কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, ভোর রাত ৩টে থেকে শুরু হয়েছিল, কিছুক্ষণ আগে টাকা গোনার কাজ শেষ হয়েছে। কত টাকা শেষ পর্যন্ত উদ্ধার হলো? দেখো, এখনো পর্যন্ত সিজার লিস্ট বানানোর কাজ চলছে এবং এই যে বাড়ির একদম দোতলার উপরে এখনও পুলিশ কর্মী যারা আছেন তারা এখনও নেমে আসেননি। কিন্তু আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি, ২৮ কোটির একটু বেশি টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে রয়েছে ১৫ কেজি সোনা এবং এই সোনার মূল্য প্রায় ২২ কোটির মতো এবং দুটো মিলিয়ে প্রায় ৫০ কোটির একটু বেশি টাকা উদ্ধার হয়েছে পুরো বিষয়টা নিয়ে। এবং আমরা কিছুক্ষণ আগে যে স্বর্ণকার, মূলত যিনি সোনাগুলি দেখছিলেন, ওজন করছিলেন, তাকে আমরা জিজ্ঞাসা করি যে কত সোনা উদ্ধার হয়েছে। তিনি জানিয়েছেন যে ১৫ কেজি, এর মধ্যে ম্যাক্সিমামটাই ছিল সোনার বার এবং কিছু সোনার বিস্কুট, অর্থাৎ বিশুদ্ধ প্রায় 99% বিশুদ্ধ সোনা এই গলিয়ে এই বার তৈরি করা হয় এবং সেই বারগুলি ছিল এবং তার সঙ্গে সোনার বিস্কুট ছিল। এবং বাকি যে ২৮ কোটি সামথিং সেটা হচ্ছে পুরোটাই ক্যাশ এবং সমস্ত এই ক্যাশ এবং সোনা সেগুলিকে বাক্সের মধ্যে ভরে সেখানে তালা মারে সেখানে সিল করে দেওয়া হয়েছে এবং সিল করে এবার নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হচ্ছে। এবং যেটা আমরা জানতে পেরেছি যে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিউড়ি এই টাকা এবং উদ্ধারকৃত সোনা নিয়ে যাওয়া হবে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। বীরভূমের যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় ভোর রাত থেকে পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ির মধ্যে ঢুকে একেবারে চোখ কপালে উঠে যাওয়ার মতো ছবি, কারণ কোটি কোটি টাকা পাওয়া যায়। কিছুক্ষণ আগেই সেই টাকা গোনার কাজ কাউন্টিং শেষ হয়েছে। এখনো পর্যন্ত ২৮ কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে। ১৫ কেজি সোনা পাওয়া গেছে, যার বাজার মূল্য আনুমানিক ২২ কোটি টাকা। টাকা গোনার যে মেশিন, আবার দরজার সামনে যাচ্ছ কেন? আর ওই কী ছিল, মানে সোনার কী ছিল? সবই বাট। এমনি কোনো সোনার অলংকার ছিল? সোনার অলংকার না। আচ্ছা, কত কেজি পেলেন? ১৫ কেজি। আর বিস্কুট ছিল, সোনার বিস্কুট কতগুলো ছিল? বিস্কুটগুলো আর বেশি বলা যায় না। সোনাগুলো কোথায় রাখা ছিল বলুন না, সোনাগুলো কোথায় রাখা ছিল বলুন না। বারণ করেছে জানি, কিন্তু কত কেজি পেলেন? 15 কেজি। কি কি ছিল? শুধু সোনার বার না অলংকারও ছিল? অলংকার ছিল, গয়না ছিল। পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে মোহাম্মদ বাজার পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হয়। প্রায় ২০ ঘন্টা এই তল্লাশির পর টাকা গোনার কাজ শেষ হয়েছে।
সোনার বাট এবং সোনার বিস্কুট, সোনার অলংকার এবং পাশাপাশি নগদ 28 কোটি টাকারও বেশি পাওয়া গেছে। আবারও কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, এখন প্রশ্ন তো এটাই যে এত বিপুল পরিমাণ টাকা মীনার মণ্ডল কেন তার বাড়িতে রেখেছিল? এত সোনা 15 কেজি কি কারণে রাখা ছিল? একদমই, দেখো এই যে সোনাগুলো উদ্ধার হয়েছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে মূলত ক্যাশ টাকা রাখা কিন্তু খুবই মুশকিল, সেই জন্য এই ক্যাশ টাকাটাকে ডাইভার্ট করা হয়েছিল সোনাতে এবং এই সোনাগুলি মজুত করা হয়েছিল। অন্যদিকে যে দুটি আলমারি পুলিশ ঢুকে প্রথমেই দেখতে পায়, একটা ছিল নিচের তলায়, একদম নিচের তলায়, এবং আরেকটি ছিল দোতলার উপরে। সেই দুটো আলমারি থেকেই কিন্তু এই 28 কোটির বেশি যে টাকা উদ্ধার করেছে সেই দুটো আলমারি থেকে উদ্ধার হয়েছে এবং এই আলমারিগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং সেখানে একটি চটের বস্তার মধ্যে পরপর ভরা ছিল টাকা। এবং যখন পুলিশ আলমারি প্রথমে খুলতে যায় তখন যে বাড়ির কর্তা যিনি ছিলেন তিনি জানিয়ে দেন যে তাদের কাছে কোনো চাবি নাই, অর্থাৎ যারা এখানে টাকা রেখে যেত তাদের কাছেই চাবি ছিল এবং চাবি কিন্তু বাড়ির কর্তাকে দেওয়া হয়নি, তাই তিনি বলেন যে আমার কাছে কোনো চাবি নেই। এরপরে পুলিশ ওই আলমারি ভেঙে এই উদ্ধার করে। অন্যদিকে একটি গোপন কুঠুরি থেকে এই যে সোনার গহনা সেগুলি, সোনার বার্ড সেগুলি উদ্ধার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই টাকা মূলত হচ্ছে পাথর ব্যবসায় যে ব্ল্যাক মানি অর্থাৎ কালো টাকা, সেই কালো টাকা এখানে মজুত করা হয়েছে। এবং পুলিশের সন্দেহ শুধু এখানে নয়, একাধিক মোহাম্মদবাজারের একাধিক জায়গাতে, নিরাপদ জায়গাতে সেখানে এই টাকাগুলি মজুদ আছে। সেই জন্য লাগাতার তাদেরকে জেরা করা হচ্ছে এবং জেরা করে জানার চেষ্টা হচ্ছে যে আর কোথাও টাকা মজুদ আছে কিনা। কারণ যেভাবে ক্যাশ টাকা আলমারিতে মজুদ রাখা হয়েছিল এবং বাড়িটাও যদি আমরা দেখি একদম এই দেউচা গ্রামের একদম শেষ প্রান্তে মাঠের ধারে বাড়ি এবং কোনোভাবেই মনে হবে না যে এই বাড়িতে এত টাকা থাকতে পারে। এবং সেখানে তিনজন অর্থাৎ গৃহকর্তা, তার স্ত্রী এবং তার একমাত্র ছেলে, তারা তিনজনে এই ঘরে থাকতেন। এমনকি গোটা ঘরে কোনো এসি নেই এবং কোনো সিসিটিভি নেই। একটা জিনিস খুব পরিষ্কার যে কোনো বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এখানে এত টাকা মজুদ রয়েছে, অর্থাৎ যেসব মানুষ এখানে বসবাস করেন তাদের যে একটা স্বাচ্ছন্দ্য ব্যাপার থাকে বা তাদের অর্থনৈতিক যে একটা রয়েছে অর্থনৈতিক, সেই বিষয়গুলো কিন্তু কোথাও চোখে পড়েনি। পুরোটাকেই সরিয়ে রেখে একদম সাধারণ জীবনযাপন তারা করেছেন যাতে কোনোভাবেই সন্দেহ নয় এবং সেখানে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এবং সকাল 7টা থেকে টাকা গোনা শুরু হয়, পরে মেশিন নিয়ে এসে সেই টাকা গোনার গতি বাড়ানো হয় এবং এখন টাকা গোনা শেষ হয়েছে এবং যে সিজার লিস্ট তৈরি হচ্ছে সেই লিস্ট প্রায় শেষের মুখে। এরপরই এই টাকা পুলিশি নিরাপত্তায় সিউড়ি নিয়ে যাওয়া হবে। ভাস্কর, তোমাকে আপাতত ধন্যবাদ। ভোর থেকে শুরু হয়েছিল, রাতে গিয়ে শেষ হলো। টাকা গোনা শেষ হলেও বীরভূমে পাথর ব্যবসায়ীর অবৈধ টাকার উৎসে পৌঁছতে চাইছে পুলিশ। বীরভূমের দেউচায় কি ঘটল সারাদিন দেখুন। বুধবার ভোরে বীরভূমে হুলস্থুল। যে বাঙালি ছোটবেলা থেকে চাঁদের পাহাড়ের সঙ্গে পরিচিত, ঘুম থেকে উঠেই টাকা আর সোনার পাহাড়ের কথা শুনে সেই বাঙালি চক্ষু আরও একবার চড়ক গাছ। যিনি কিনা আগে বাস চালাতেন, তার বাড়ি থেকে সোনার বাট, সোনার বিস্কুট উদ্ধার, আরও 25টি ব্যাগে কোটি কোটি টাকা। বুধবার তখন ভোর 3টে। ভালো করে আলো ফোটার আগেই মোহাম্মদবাজার থানা থেকে বেরোয় ডিএসপি ট্রাফিক কুনাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বুধবার ভোর 3:15 পুলিশের গাড়ি এসে দাঁড়ায় দেউচা বাসস্ট্যান্ডের কাছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মীনার মণ্ডলের বাড়ির পাশে। বাড়ির মালিক দরজা খুলতে না চাওয়ায় ভোর 3:20 দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দরজা ভেঙেই আটক করা হয় মীনার মণ্ডল ও তার ছেলেকে। ভোর 3:30 থেকে দোতলা বাড়ির সমস্ত ঘরে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, বাড়ির দোতলায় 3টি ঘর এবং নিচে 2টি ঘর রয়েছে। নিচে এবং ওপরের ঘরে 2টি আলমারিতে জামা কাপড়ের বদলে রাখা ছিল থরে থরে টাকার বান্ডিল। ঘরের চোরা কুঠুরিতে রাখা ছিল সোনার বাট ও বিস্কুট। সকাল 7টা থেকে শুরু হয় টাকা গোনা ও সোনার ওজন করার কাজ। আনা হয় 3টি টাকা গোনার যন্ত্র। এই কাজে সাহায্য নেওয়া হয় স্থানীয় ব্যাংক কর্মী ও স্বর্ণকারদের। কিন্তু এত টাকা নিয়ে যাওয়া হবে কি করে? বেলা 12টা নাগাদ গাড়ি ও বাইকে করে আনা হয় 3টি ট্রাঙ্ক। দুপুর 2টো নাগাদ টোটোয় করে আনা হয় আরও 2টি ট্রাঙ্ক।
আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দেউচা এলাকাতে। টাকা যে গোনার কাজ হচ্ছে সেখানে একটু সমস্যা হচ্ছে, কারণ বিদ্যুৎ সংযোগ যে ব্যবস্থা সেটা কেটে যাওয়ার দরুন। এবং ইতিমধ্যে এখানে দেখাবো যে একটি জেনারেটর, সেই জেনারেটর নিয়ে আসা হয়েছে পুলিশের তরফ থেকে। কারণ হচ্ছে টাকা গোনার কাজ সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। গত 15 বছর ধরে অন্ততপক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তো তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত। এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। বাড়ির মালিক মিনার মণ্ডল ও তার ছেলের থেকে পুলিশ জানার চেষ্টা করছে টাকা কার, আরও টাকা কোথাও রাখা আছে কিনা। আর এই টাকা যার হতে পারে বলে অনুমান করা হচ্ছে সেই টুলু মণ্ডল এখন পলাতক। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।